আমরা গত জুমায় আলোচনা রেখেছিলাম আপনি কোন ধরনের পানি দ্বারা তাহারত অর্জন করবেন, আমরা মোটামুটি আলোচনা করেছিলাম বিস্তারিত। এখন আপনি পানি দ্বারা যে তাহারত অর্জন করবেন, এই ওযুটা গোসলটা আপনি কিভাবে করবেন, যদি আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে তৌফিক দান করেন, আমরা এটা একটু আলোচনা করব কিভাবে আপনি ওযুটা করবেন, কিভাবে আপনি গোসলটা করবেন। কেননা কোন ব্যক্তির যদি গোসল না হয়, সে যদি ওযু করে নামাজ পড়ে, তাহলে কি নামাজ হবে? কোন ব্যক্তির যদি গোসল না হয়, সে যদি ওযু করে কুরআনুল কারীমকে ধরে, শুধু গোনা হবে না। এই জন্য ওযু গোসলের বিধান আমরা বলছি। আমরা বলেছি, বিস্তারিত আলোচনা করেছি কি কি কারণে আপনার গোসল আবশ্যক হয় এবং গোসল কখন সুন্নাত থাকে, ওযু কখন আবশ্যক হয়, কতটুকু আমরা আলোচনা করেছি। আসুন তাহলে আমরা রাসূলের হাদিস থেকে আমরা জানি যে ওযুর ফরজ হচ্ছে কয়টা? 4টা। 1 নাম্বার সমস্ত মুখ ধৌত করা, 2 নম্বরে হচ্ছে 2 হাত কোন সহ ধৌত করা, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা, 4 নাম্বার পায়ে গোড়ালি সহ ধৌত করা। এই 4টা হচ্ছে ফরজ। এই 4টা ফরজের মধ্যে যদি যেগুলো ধৌত করবেন, একজন একটা বালুর কণা পরিমাণ যদি শুকনা থাকে, তাহলে আপনার ওযু হবে না। এটা হচ্ছে ফরজ ওযু। যেগুলো ফরজ এগুলো আবশ্যক করতেই হবে, যেগুলো সুন্নাত এগুলো একটু শিথিলতা রয়েছে, আপনি না করলে সমস্যা নেই, আপনি সবের একটু কমতে হবে। যেগুলো মুস্তাহাব করলে সব, না করলে গুনাহ নেই। এগুলো হচ্ছে ওযুর ফরজ। ওযুর কিছু সুন্নাত রয়েছে। 1 নম্বর হচ্ছে আপনি 2 হাত কবজি পর্যন্ত ধৌত করলেন ভালো করে, এটা হচ্ছে সুন্নাত। এরপরে কুলি করলেন, মিসওয়াক করলেন, নাকে পানি দিলেন, সমস্ত মাথা একবার মাসায় করলেন, কান মাসায় করলেন, প্রত্যেকটা অঙ্গ যেরকম 2 হাত কলি পর্যন্ত ধৌত করা, একবার ধৌত করা ফরজ, আপনি 3 বার ধৌত করেন, এটা সুন্নাত। ফেস চেহারা ধৌত করা, এটা হচ্ছে ফরজ, একবার, আপনি 3 বার, এটা হচ্ছে সুন্নাত। পা ভাই তো নামাজ পড়তেছে। ওযুর জন্য কিছু হচ্ছে ফরজ, কিছু বিষয় হচ্ছে সুন্নাত, আর কিছু হচ্ছে ওযুর জন্য মুস্তাহাব। আমরা ওযুটাকে এমন ভাবে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, ওযুর ফরজ, সুন্নাত, মুস্তাহাব সব চলে আসবে। তাহলে এটা কিভাবে? আপনি যেখানে ওযু করবেন, আপনি চেষ্টা করবেন কিবলামুখী হয়ে বসার জন্য। যেমন আমাদের ওযু করা, এটা কিবলামুখী হয়ে করা। ওযু যখন আপনি করবেন, আপনি বসার চেষ্টা করবেন একটু উঁচু জায়গায়, যাতে করে ওযুর পানি আপনার দিকে ফিরে না আসে। এখন তো এটা কমে গেছে, এখনো আছে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রেক্ষাপটে, আমরাও বলি যে আপনিও করতে পারেন। আপনি যদি বদনা দিয়ে ওযু করেন, তাহলে এক জায়গায় বসে ওযু করলেন, বা বিভিন্ন পরিবেশ নেই, গ্রামে আগে ছিল না, তাহলে আপনি বসবেন উঁচা জায়গায়, যাতে পানি আপনার দিকে না আসে। যদি পানি আপনার দিকে আসে, তাহলে তো ওযুর পানি আবার আপনার পায়ের মধ্যে লাগলো। যেমন আপনি প্রস্রাব করলেন, বসতে একটু উঁচু জায়গায়, যাতে করে প্রস্রাবটা দূরে চলে যায়, আপনার দিকে না আসে। তাহলে একটু উঁচু জায়গায় বসলেন, কিবলামুখী হয়ে বসলেন। আপনি যে ওযু করছেন, এটা একটা নিয়ত করলেন। আপনি যখন বসবেন ওযু করার জন্য, তখনই তো একটা নিয়ত হয়ে গেল, আমি ওযু করব। আপনি নিয়ত করতে পারেন যে আমি ওযু করতেছি এই হিসাবে যে আমি আর দ্বারা নামাজ আদায় করব, পবিত্রতা অর্জন করতেছি নামাজ আদায় করার জন্য। এরপরে আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, অথবা আপনি বলতে পারেন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, অথবা বলতে পারেন বিসমিল্লাহ। এরপরে আপনি 2 হাত কবজি পর্যন্ত ভালো করে ধুইবেন, 3 বার ধৌত করবেন, ভালো করে ডলে ডলে ধৌত করবেন। আমরা জানি যে ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে মানুষের জন্য কল্যাণ। অমুসলিম এবং বিজ্ঞান এখন বলছে আসলে প্রত্যেকটাই কল্যাণ। আপনি যখন হাত যদি ভালো করে ডলা দেন, ইসলাম বলছে দোয়া সব ভালো করে ডলা দেওয়ার জন্য, আপনার শরীর ডলা দেওয়ার জন্য। যদি ভালো করে ডলা দেন, আমরা যারা অনেক কোটিপতি যারা, বিশেষ করে ওদের জন্য, ওরা তো কাজ কাম জীবনে করে না, সেই যে ভালো করে ডলা দিল, তার রডটা একটু সতেজ হলো, ফেসটা একটু সতেজ হলো, আঙ্গুলগুলো একটু সঠিক হলো, ভালো করে ঢুকলো,
আর পানি পৌঁছে গেল, পরিষ্কার হয়ে গেল সুন্দর করে। 3 বার 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন। এরপরে 3 বার কুলি করবেন। এরপরে মিসওয়াক করবেন। কুলি যে আপনি করবেন এটা দুইটা অবস্থা। যদি সিয়াম অবস্থায় আপনি দেখেন তাহলে মুখে পানি নিয়ে গড়গড় করে ছেড়ে দিলেন, পূর্ণ গড়গড় করতে হবে না। আর যদি রোজা না থাকেন এমন যেমন, তাহলে গড়গড়ার সহিত কুলি করবেন, পানি মুখের মধ্যে ঢুকিয়ে উপরের দিকে দিলে আপ ডাউন করবেন। কোভিড-19 কি বলে যে এখন বর্তমান বলছে যে গরম পানি দিয়ে একটু গড়গড় করবা। আপনি যদি ওজুর সময় গড়গড় করেন, গরম পানি ছাড়াও যদি করেন, আপনার যদি এখানে কোনো ইনফেকশন বা কোনো যদি খারাপ জিনিস থেকে থাকে, অনেক জিনিস খাইলেন সপ্তাহের ভিতরে যায় না, জমে রইল, এটা ওজুর সময় আপনি গড়গড়া করার সময় ফ্রেশ সেই মুখ থেকে বেরিয়ে চলে আসবে। যদি আপনি সিয়াম অবস্থায় না থাকেন তাহলে আপনি গড়গড়া করবেন, আর যদি রোজা থাকেন তাহলে গড়গড়া করবেন না। কারণ কি? কারণ হচ্ছে যদি আপনি গড়গড়া করেন হতে পারে আপনার পানি হজমে চলে যাবে, তাহলে তো রোজা ভেঙে যাবে। প্রত্যেকটা জিনিসের একটা না একটা কারণ আছে, হয়তো আমি জানি না, আপনি জানেন না, কারণ আছে। তাহলে 3 বার গড়গড়া করবেন। নাকে পানি দেওয়াটা এরকমই, যদি আপনি রোজা থাকেন নাকের যে নরম জায়গা যেটা আমি চাপ দিলাম, এরপরে শক্ত জায়গা পর্যন্ত উপরে টেনে নেওয়ার চেষ্টা করবেন না রোজা রাখাকালীন অবস্থায়। রোজা যদি না থাকে উপরে নিতে পারে। আপনি নাকে পানি দিলেন, নাকের মধ্যে একটা জালির মতো রয়েছে, মানুষের নাকের ভিতরে চোখ থাকে কিন্তু অনেকগুলা, যার মাধ্যমে ময়লা আপনি যে সারাদিন রোদ দিয়ে ঘুরলেন, ময়লা আপনার ফুসফুসে যেতে পারে। নাক কিন্তু সরাসরি মানুষের ফুসফুসের সাথে সংযোগ, কান সরাসরি নয়। এই জন্য নাকের মধ্যে যদি কেউ ড্রপ ব্যবহার করে নিশ্চিত তার রোজা ভেঙে যাবে, কেননা এটা নিশ্চিত এখানে চলে যাবে। আমরা শুনতে পাচ্ছি কোভিড-19 এর জন্য এমন একটি ট্যাবলেটের মতো একটা ক্যাপসুলের মতো আবিষ্কার করে, পানি জাতীয়, যেটা নাক দিয়ে 2 ফোঁটা দিলে আপনার ফুসফুসে চলে যাবে। তাই আপনি যে সারাদিন রাস্তায় ঘুরলেন, ধুলোবালি আপনার ফুসফুসে যায়নি কেন? আল্লাহ জাল্লা শাআনহু আপনার নাকের মধ্যে আবরণ তৈরি করে দিয়েছেন, জাল তৈরি করে দিয়েছেন, যার মাধ্যমে শুধু ফ্রেশ বাতাস যাবে, ধুলোবালি যাবে না। আর এর জন্য প্রয়োজন হচ্ছে আপনার ফুসফুসকে শক্তিশালী রাখার জন্য 80% আর্দ্রতা বায়ু আপনার ফুসফুসে যাওয়ার জন্য। আর্দ্রতা বায়ু তখনই যাবে আপনার নাসিকা দিয়ে যখন আপনি ওযু করবেন, পানি যখন এখানে পৌঁছায় তখন আপনার নাকটা ভিজা রইল। এরপরে অনেকক্ষণ সময় যখন আপনার বাতাস নিঃশ্বাস যখন আপ ডাউন করবে তখন এটা আর্দ্রতা যাবে। আর বিজ্ঞান বলে এই আর্দ্রতা বায়ু যাওয়ার কারণে ফুসফুস শক্তিশালী থাকে। আর কোভিড-19 কে প্রতিহত করার জন্য শক্তিশালী একটি ফুসফুসের প্রয়োজন। এই জন্য যদি আপনি রোজা থাকেন তাহলে নাকের নরম জায়গার ঊর্ধ্বে পানি টেনে নেবেন না, আর যদি রোজা না থাকেন তাহলে আরো করে নিতে পারেন। এরপর হচ্ছে আপনি যে কুলি করলেন, এরপর হচ্ছে মিসওয়াক করা 3 বার। কুলি যে করবেন, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরামের এখানে একাধিক বক্তব্য রয়েছে, এটা আমরাও করি। ফুকাহায়ে কেরাম বলেছেন কুলির আগে 3 বার মিসওয়াক করা। আলেমদের একটা জামাত বলেছেন কুলির পরেও মিসওয়াক করতে পারে। আলেমদের একটা জামাত বলেছেন সে ওযু শুরু করার আগেই মিসওয়াক করতে পারে। আপনি দেখবেন অনেকে এখনো কবজি পর্যন্ত হাত ধুতে করেনি, সে মিসওয়াক করছে আগে, আচ্ছাও জায়েজ। অনেকেই দেখবেন 2 হাত কবজি পর্যন্ত ধোয়ার পরে কুলির আগে সে মিসওয়াক করছে, এটাও জায়েজ। তাই 3 বার মিসওয়াক করে নেবেন। মিসওয়াক করা একটু অবগত করি আমরা। মিসওয়াক হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। মিসওয়াক কাকে বলে? মিসওয়াক হচ্ছে আসওয়াক, এটা মূল ধাতু সাকা শব্দ থেকে সিওয়াক বলা হয়। মিসওয়াক বলা হয় মুসলমানদের একটা উপকরণ যার মাধ্যমে মুসলিম তাদের দাঁতকে পরিষ্কার করে থাকে। এটা হতে হবে একটা গাছের ডাল অথবা একটা গাছের শিকড় অথবা কাঠ জাতীয় ব্রাশ নয়, এটা হচ্ছে মিসওয়াক। শরীয়তের পরিভাষায় মিসওয়াক বলা হয়
মুসলমানদের ওযুর আগে বিভিন্ন সময় রয়েছে, ওযুর আগে অথবা বিভিন্ন সময় রয়েছে, তখন তাদের দাঁতকে পরিষ্কার করার জন্য যে গাছের ডাল ব্যবহার করা হয় তাকে বলা হয় মিসওয়াক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম যতবার আমার কাছে এসেছে প্রত্যেকবার জিবরাইল আমাকে আদেশ করেছেন আমি যেন মিসওয়াক করি। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমাকে এত আদেশ করেছে প্রতিবার আমার ভয় হচ্ছিল। মা জালা জিবরাইল আমারনি আয়াতাসাওয়াকা হাত্তা খাশিতু আয়াফরিজু রাওয়াল বাইহাকি। জিবরাইল আলাইহিস সালাম যতবার আমার কাছে এসেছেন ততবার তিনি মিসওয়াকের নির্দেশ প্রদান করেছেন। আমার ভয় হইতো, জানি না মিসওয়াককে আল্লাহ ফরজ করে দেয় কিনা। রাসূলের একাধিক সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এতবার এত বেশি মিসওয়াকের নির্দেশ প্রদান করেছেন, আমার মন চাইতো, আমার ভয় হতো যে মিসওয়াক করতে করতে আমার দাঁতের মাড়ি ছিঁড়ে ফেলি কিনা। এত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, লাউলা আশকা আলা উম্মতি লা আমারতুহুম আলা সিওয়াকি ইনদা কুল্লি সালাতিন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযুইন। ফি রিওয়ায়াতিন লাউলা আশকা আলা উম্মতি লাউলা আশকা আলা নাস লা আমারতুহুম বিসিওয়াকি ইনদা কুল্লি ওযুইন। একাধিক সূত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি ভয় না হইতো যে আমার উম্মতের উপর এটা কঠিন হয়ে যাবে, কোন সূত্রে রয়েছে মানুষের উপর এটা কঠিন হয়ে যাবে মিসওয়াকটা, তাহলে আমি তাদেরকে আদেশ করতাম প্রতি নামাজের আগেই যেন তারা মিসওয়াক করে। কোন সূত্রে রয়েছে প্রতি ওযুর আগেই যেন তারা মিসওয়াক করে। মিসওয়াক করলে অনেক ফায়দা রয়েছে, আপনার ইহকালীন এবং পরকালীন উভয়টাই রয়েছে। মিসওয়াক করে এক রাকাত নামাজ মিসওয়াক ছাড়া 70 রাকাতের সমান। ফাযলুস সালাতিল্লাতী ইউস্তাকু লাহা আলা সালাতিল্লাতী লা ইউস্তাকু লাহা 70 জিফান রাওয়াহুল বাইহাকি। ওই নামাজ, যে নামাজ মিসওয়াক করে আদায় করা হয়েছে আর যে নামাজ মিসওয়াক করে আদায় করা হয়নি, যেটা মিসওয়াক করে আদায় করা হয়নি এর তুলনায় যে নামাজ মিসওয়াক করে আদায় করা হয়েছে 70 জিফান 70 গুণ বেশি ফজিলত রাখে এই নামাজ। মিসওয়াক যদি কেউ করে, এক নম্বর হচ্ছে তার মুখ পরিষ্কার হলো, দুই নম্বর হলো স্রষ্টার সন্তুষ্টি অর্জন হলো। আসওয়াকু মাযহাতুল লিল ফাহি ওয়া মারদাতুল লির রাব্বি। মিসওয়াক হচ্ছে মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা, আল্লাহ জাল্লা শানুহু সন্তুষ্টি নিয়ে আসে মিসওয়াক। মিসওয়াক রাসূলের সুন্নাহ। মিসওয়াক কতটুকু হতে হবে, কতটুকু লম্বা, কতটুকু মোটা, কিভাবে করবেন। মিসওয়াক সর্বনিম্ন 1 বিগত হচ্ছে মুস্তাহাব, এর চেয়ে ঊর্ধ্বে রাখা ভালো নয়। ব্যতিক্রম বক্তব্য রয়েছে, আমরা সত্তর বলবো না। কোন কোন ফুকাহায়ে কেরাম বলেছেন অর্ধ বিগতের চেয়ে যদি বেশি লম্বা মিসওয়াক রাখে বাকিটার মধ্যে শয়তান বসে। জেনে রাখবেন, আমরা যে বক্তব্যটা বলি কোন কোন আলেম বলেছেন, কোন কোন ফুকাহায়ে কেরাম বলেছেন, এটা কিন্তু আমরা সহিহ হাদিসের ভিত্তিতে বক্তব্যটা আমরা দেইনি। তো তিনি বলে দিলাম, যেটা সহিহ হাদিসের ভিত্তিতে বলবো এটা স্পষ্ট করে বলবো। এটা যখন বলবো কেউ কেউ বলেছেন, কোন কোন আলেম বলেছেন, কোন কোন বিদ্বান বলেছেন, কোন কোন গ্রন্থে রয়েছে, ফকি বলেছেন, তখন তখন একটু সরে যাবে। তাহলে মিসওয়াক মুস্তাহাব হচ্ছে প্রত্যেকের হাতে 1 বিগত লম্বা রাখবেন। কেরি আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল যেটাকে বলে, এই আঙ্গুলের পরিমাণ মোটা রাখবেন, হচ্ছে মুস্তাহাব। বা আপনার মোটা আঙ্গুলের পরিমাণও মোটা রাখতে পারে। আমরা অনেক সময় আমাদের মিসওয়াক একটু মোটা হয়ে যায়, কনিষ্ঠ আঙ্গুলের চেয়ে বেশি মোটা হয়ে যায়, বৃদ্ধ আঙ্গুলের মতো হয়ে যায়, এটা বর্ণিত রয়েছে কোন কোন সূত্রে। মিসওয়াক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিসওয়াক বানাইতেন, এনার মিসওয়াক ছিল জাইতুনের বা খেজুরের ডাল বা আরাক গাছের মিসওয়াক ছিল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যদি আমরা জাইতুন বাংলাদেশে আসে পাওয়া যায়, যদি আপনি খেজুরের ডাল, জাইতুনের ডাল বা আরাক বা এগুলো দিয়ে যদি আপনি পারেন, এটা হচ্ছে আপনার জন্য অবশ্যই উত্তম।
এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সুন্নাহ। এছাড়া আপনি যে কোনো গাছের ডাল বা শিকড় বা কাঠ জাতীয় ইত্যাদি দ্বারা মেসওয়াক বানাতে পারেন। মেসওয়াক আপনি ব্যবহার করতে করতে যদি মেসওয়াকটা 4 আঙ্গুলের নিচে চলে আসে, উত্তম হচ্ছে এটাকে ফেলে দিয়ে নতুন আরেকটা মেসওয়াক নিয়ে আসবেন। এরপরে যদি 4 আঙ্গুলের নিচে চলে আসলো, আপনি ব্যবহার করতে পারেন। যদি করতে পারেন, আপনার তবিয়ত যদি ধরে তাহলে করে, অনুমতি রয়েছে। উত্তম হচ্ছে 4 আঙ্গুলের নিচে আসলে ফেলে দিবেন। মেসওয়াক আপনি কিভাবে করবেন, মেসওয়াক ধরবেন কিভাবে? আমি তো মেসওয়াক ধরিনি আজকে। মেসওয়াক ধরার নিয়ম হচ্ছে আপনি কনিষ্ঠ আঙ্গুল থাকবে মেসওয়াকের নিচে, এই 3 আঙ্গুল অনামিকা, মধ্যমা, শাহাদাত আঙ্গুলি 3টা আঙ্গুল থাকবে মেসওয়াকের উপরে। বৃদ্ধাঙ্গুলি থাকবে, বৃদ্ধাঙ্গুলির পেটের উপরে থাকবে মেসওয়াকের মাথা। 3 আঙ্গুল থাকবে মেসওয়াকের উপরে, এই আঙ্গুল থাকবে নিচে, বৃদ্ধাঙ্গুলির পেটের মাথায় থাকবে মেসওয়াকের মাথা। পরে আপনি শক্ত করে ধরে মেসওয়াক করবেন। মেসওয়াক আপনি শুরু করবেন ডান দিক থেকে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা কল্যাণকর কাজ শুরু করতে হবে ডান দিক থেকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা হাত্তা তারাহুলা তারাজ্জুলা। আল্লাহ জাল্লা শানুহু প্রত্যেকটা কল্যাণকর কাজকে তিনি ডান দিক থেকে শুরু করা তিনি মহব্বত করেন, ভালোবাসে। এবং কি হাত্তা তারাহুলা তারাজ্জুলা, মাথার চুল আশ্রাইবেন, এটাও ডান দিক থেকে করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। তারাহুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান করতেন, প্রথমে ডান পায়ের জুতা। পাঞ্জাবি পরিধান করবেন, প্রথমে ডান পায়ে, ডান হাত আগে উঠাইবেন। প্রত্যেকটা ক্ষেত্রে খাবার খাইবেন ডান দিক থেকে, খাবার দিচ্ছেন একজনকে ডান হাত থেকে। এগুলো ইবাদত। এই জন্যই তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি ওযু যখন করবেন আগে কি বাম হাত ধরবেন, ডান হাত আগে ধরবেন। যেহেতু এসে গেছে মাসলা আমরা বলে দিই, যদি কেউ ডান হাতকে আগে না ধোয়, বাম হাতকে যদি কেউ আগে ধোয়, তাহলে তার খেলাফে সুন্নাহ হবে, সুন্নাহর বিপরীত হবে, তবে ওযু হয়ে যাবে। যদি কেউ ওযু করছে, ওযুর জন্য সে নিয়ত করেনি, ওযু হয়ে যাবে। নিয়ত করা তো আবশ্যক নয়, মুস্তাহাব করা ভালো। অন্তরে নিয়ত এমনি আসবে যখন আপনি ওযু করছেন, মুস্তাহাব। যদি কেউ নিয়ত না করে তাহলে তো ওযু হয়ে যাবে। যেখানে আবশ্যক নয়, যেখানে ফরজ যে জিনিসটা, এটা যদি না করে তাহলে তার বিধান হবে না। যেমন তায়াম্মুমের জন্য নিয়ত করা ফরজ, এখানে যদি কেউ নিয়ত না করে তায়াম্মুম হবে না। জুমার নামাজ 2 রাকাত, প্রত্যেকটা নামাজের জন্য নিয়ত করা ফরজ, যদি নিয়ত না করে তার নামাজ হবে না। নিয়ত করার মানে এটা নয় নামাইতু রাসূলি লিল্লাহি তাআলা, এটা বলতে হবে আমি 2 রাকাত জুমার নামাজ ইমাম হয়ে পড়াইতেছি, পড়াইবো জানাজার নামাজ, এরকম বলতে হবে, এটা উদ্দেশ্য নয়। তবে অন্তরে প্রতিজ্ঞা থাকতে হবে আমি এই কাজটা করতেছি, 2 রাকাত জুমার নামাজ। এটাও যদি না থাকে অন্তরের মধ্যে, তাহলে আপনার সালাত কি করে হবে? নিয়ত করা ফরজ। তাই যে মেসওয়াক ডান দিক থেকে করবে। ফোকায়ে কেরামের এখানে 2টা মত রয়েছে, ডান দিক থেকে কিভাবে। একদম তাফসীরে কাবীরের মধ্যে যেটা রয়েছে, ফোকায়ে কেরাম বলেছেন মেসওয়াক প্রথমে আপনি যেভাবে ধরার কথা আমি বললাম, যেগুলো দিয়ে ধরবেন, উপরের পাটিতে ডান দিকে 3 বার, দাঁতের প্রশস্ততার দিক দিয়ে এই দিকে ধরে, দাঁতের প্রশস্ত, দাঁত কিছু রকম না, ঠিক না, উপরের পাটিতে ডান দিকে। এরপরে উপরের পাটিতে বাম দিকে 3 বার, এরপরে নিচের পাটিতে 3 বার ডান দিকে, এরপরে 3 বার বাম দিকে, এরপরে মাঝখানে। এই লেখাটা রয়েছে কাবীরের মধ্যে। সুন্নাহ এসেছে মেসওয়াক করবে প্রথমবার ডান দিকে 3 বার, উপরে এবং নিচে, উপরে 3 বার, নিচে 3 বার। এরপরে বাম দিকে উপরে 3 বার, নিচে 3 বার, এরপরে মাঝখানে। মেসওয়াক করা দাঁতের প্রশস্তর দিকে এইভাবে মেসওয়াক করা যাবে না। যদি আপনি এইভাবে মেসওয়াক করেন, কেন যাবে না? করতে পারেন, ভালো হলে করলেন, করলে নিষিদ্ধ এই জন্য যে এভাবে করলে আপনার বাড়িতে সমস্যা হতে পারে। মেসওয়াকটা যদি না করো, আপনার মেসওয়াক যদি একটু শক্ত হয়ে থাকে, তাহলে তো বাড়িতে ঝামেলা হবে, কষ্ট হবে, রক্ত বের হতে পারে। এই জন্য এইভাবে মেসওয়াক করবেন।
মেসওয়াক বাহিরের দিকে করলেন, ভিতরে করবেন মেসওয়াক। মেসওয়াক জিহ্বার মধ্যেও করবেন, জিহ্বার মধ্যে মেসওয়াক করবেন প্রশস্ত ভাবে, লম্বার দিকে, ভিতরের দিকে, বাহিরের দিকে, এদিকে এদিকে আপনি করতে পারেন। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আপনি মেসওয়াক করবেন। মেসওয়াক করলে আপনার জিহ্বাটা ফ্রেশ হয়ে গেল। আপনি যখন কথা বলবেন সুন্দর কথা হবে, কথা হবে স্পষ্ট, আর তাছাড়া দুর্গন্ধ আসবে না, মুখ হলো ফ্রেশ, আপনার রোগ ব্যাধি কম হবে। তাহলে মেসওয়াক চতুর্দিকে ঘুরিয়ে ফিরে মেসওয়াক করতে হবে। মেসওয়াক করার অনেকগুলো ফজিলত রয়েছে। মেসওয়াক আপনি কখন করবেন? মেসওয়াক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে রয়েছে, রাসূল যখনই গৃহের মধ্যে প্রবেশ করতেন কোথাও থেকে এসে তিনি মেসওয়াক করতেন। আল্লাহর নবী যখনই তাহাজ্জুদের সালাতের জন্য তিনি নিয়ত করতেন তখনই তিনি মেসওয়াক করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করতেন। আপনি প্রতি ওযুর আগে মেসওয়াক করবেন, হাদিসে রয়েছে। প্রতি নামাজের আগে মেসওয়াক করবেন, হাদিসে রয়েছে। আপনি খাবারের পরে মেসওয়াক করবেন। তাহলে যদি খাবার দাঁতে বেঁচে থাকে, এটা চলে গেল, আপনার মুখ পরিষ্কার হয়ে গেল, বন্ধ করবেন। আপনার ক্ষুধা লাগলো বেশি, মুখ থেকে দুর্গন্ধ আসছে, মেসওয়াক করবেন। আপনার দাঁতের কালার পরিবর্তন হয়ে গেল, মেসওয়াক করবেন। আপনি একটা সমাগমে যাবেন, মেসওয়াক করবেন। আপনি যখন ঘুমাতে যাবেন এর আগে মেসওয়াক করবেন। মেসওয়াকের অনেক সময় একটা দীর্ঘ আলোচনা রয়েছে, মেসওয়াক করবেন। মেসওয়াক করলে অনেকগুলো ফায়দা রয়েছে আপনার। এক নম্বর তো হাদিসে এসেছে যে ফায়দাটা, মেসওয়াক করে যদি কেউ নামাজ আদায় করে অন্য নামাজের চেয়ে 70 গুণ বেশি সওয়াব। হাদিসে তো এটাও রয়েছে, মেসওয়াক করলে মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা আনে, তাছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। মেসওয়াক করে নামাজ, মেসওয়াক করলে অনেকটি উদাহরণ রয়েছে ফজিলত মানুষের। 70টি কোন কোন আলেম বলেছেন, আল্লামা তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 93টি বলেছেন, তিনি কোথাও কোথাও বলেছেন 400 পর্যন্ত মেসওয়াকের ফজিলত। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মেসওয়াকের ক্ষেত্রে মেসওয়াক করার পরে প্রথমবার যে লালাটা আসবে এটা ভিতরে কে ফেলার জন্য বলছে। তিনি কারণ বলেছেন, যদি এটা ভিতরে যায় তাহলে তার কুষ্ঠ রোগ হবে না। প্রথম লালা আপনি জানেন, আপনি যদি বিজ্ঞ ডাক্তারের কাছে যান, বিভিন্ন বিষয়ে আমরা সত্য বলবো না, আপনি বলবেন হুজুর আপনি তো সব বলে দেন। সকালে যদি কেউ ব্রাশ করার পূর্বে, ঘুম থেকে ওঠার পরে যদি 1 গ্লাস ঠান্ডা পানি খায়, তার কতটুকু উপকার গোচার দিয়ে দেখবে। আল্লামা তাহাবী তিরমিজি বলেন, মেসওয়াকের প্রথম লালাটা ভিতরে নিয়ে নিবে, কুষ্ঠ রোগ থেকে মুক্ত হবে। বাকি লালাগুলো সে ফেলে দিবে। যদি এগুলা সে গিলে ফেলে তাহলে তার মস্তিষ্কের সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, মেসওয়াক করবেন কমপক্ষে 3 বার পানি নিবে। আমরা যখন ব্রাশ করি তখন কি আপনি একবারই ব্রাশটা পরিষ্কার করে ফেলে দেন, আবার ব্রাশটা ধুইলেন, ঠিক না, মুখটা আবার ব্রাশ করলেন, আবার ব্রাশ দিয়ে আবার একটু ওষুধ দিলেন, আবার ডলা দিলেন। মেসওয়াকের ক্ষেত্রেও কমপক্ষে 3 বার পানি নাও, এটা হচ্ছে সুন্নাহ। মেসওয়াক করলে পাকস্থলী আপনার ভালো থাকে, মেসওয়াক করলে চেহারা ভালো হয়, মেসওয়াক করলে মন ভালো থাকে, মেসওয়াক করলে দরিদ্রতা চলে যায়। অনেকগুলো ফায়দা আসছে মেসওয়াকের জন্য। মেসওয়াক যে ব্যক্তি করবে মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে ইনশাআল্লাহ, হওয়ার আশঙ্কা রয়েছে। মেসওয়াক যিনি করবেন পবিত্র অবস্থায় তার মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। মুমূর্ষু অবস্থায় মেসওয়াক করা সহিহ বুখারীতে রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে যখন শয়ন অবস্থায় ছিলেন, রাসূল মরে যাবেন, রাসূল কি যেন চাচ্ছেন কিন্তু তিনি বলতে পারছেন না। আয়েশা বললেন, "আলী মেসওয়াকের কথা?" রাসূল বললেন, "হ্যাঁ।" আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, "মেসওয়াক কি আমি একটু নরম করে দিব?" তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেও মেসওয়াক করেছেন। এইজন্য মুমূর্ষু অবস্থায় আপনি মেসওয়াক করতে পারেন। মেসওয়াকের মধ্যে দুইটা জিনিস হচ্ছে সুন্নাহ। একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার করা, আরেকটা হচ্ছে গাছের ডাল। এখন যদি আপনি ব্রাশ দিয়ে মেসওয়াক করেন বা ব্রাশ করবেন, যদি আপনি ব্রাশ করেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা হইল, এই সুন্নাহটা অর্জিত হলো, কিন্তু গাছের ডাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অর্জিত হলো না। তাই
আপনি যদি মেসওয়াক ভালো করে করেন পরিষ্কার হবে, কিন্তু ব্রাশ দিয়ে ঔষধ দিয়ে যে পরিষ্কারটা করবেন এর মতো কি হবে? যদি আপনি চান আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন, আপনার জন্য উত্তম হলো প্রথমে মেসওয়াক করে সুন্নাহ তরিকা, এরপরে ব্রাশ দিয়ে পরিষ্কার করা, তাহলে আপনার উভয়টা অর্জিত হয়ে গেল। আর ব্রাশ যদি কেউ করে তাহলে তার একটা অর্জিত হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, গাছের ডালে মেসওয়াক অর্জিত হলো। এই হচ্ছে মোটামুটি মেসওয়াকের অনেকগুলো লাভ রয়েছে, ফায়দা রয়েছে। আমরা সামনে চলে যাই। করলেন মেসওয়াক করলেন 3 বার, এরপরে কি নাকি পানি দিলেন, এটা আমরা বলছি। মুখ ধৌত করবেন আপনি 3 বার। মুখ কতটুকু ধৌত করবেন? উপরে চুল ওঠা যেখানে শেষ, এখান থেকে আবার এখান থেকে নিয়ে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সবটা ধৌত করতে হবে। কয়বার? একবার ধৌত করা হচ্ছে ফরজ, 3 বার ধৌত করা হচ্ছে সুন্নাহ। একাধিক সূত্রে রাসূল থেকে হাদিস রয়েছে রাসূল প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে ধৌত করতেন। যখন আপনি ধৌত করবেন মুখটাকে ভালো করে একটু ডলা দিবেন। আপনি নিজে জানেন আপনার হাতের মধ্যে ঠান্ডা লাগলো, পায়ে ঠান্ডা লাগলো, আপনি যদি এমনিও তেল ছাড়া যদি একটু ডলা দেন দেখবেন হাতটা গরম হয়ে গেছে। কারণ কি? আপনার রগগুলো সতেজ হয়ে গেছে। তাই যদি ফেস মুখের মধ্যে যদি কেউ ভালো করে ডলা দেয় তার মুখের রগগুলো সতেজ হয়ে যায়, মুখ ভালো থাকে। আপনি মুখ ধৌত করলেন, আপনার যে দাড়ি আছে দাড়ির 2টা অবস্থা, একটা হচ্ছে ঘন দাড়ি আর একটা হচ্ছে পাতলা দাড়ি। এর 3 হচ্ছে যদি দাড়ি বাহির থেকে যদি যেমন আমার গোলা যদি দাড়ি থাকা সত্ত্বেও যদি চামড়া দেখা যায় তাহলে এটা হচ্ছে পাতলা দাড়ি, আর যদি চামড়া দেখা না যায় এটা হচ্ছে ঘন দাড়ি। আর ঘন দাড়ি খিলান করতে হবে, খিলান অবস্থা। ঘন দাড়ির ভিতরে যে আপনি পানি পৌঁছালেন সব জায়গায় কি পৌঁছেছে নাও তো বুঝতে পারে, পৌঁছাবে বলা দিবেন গাড়ির মধ্যে পানি নেই, পৌঁছবে। এরপরে লাস্টে মুস্তাহাব খিলান করে দিবেন। খিলান করা হচ্ছে আমরা বলেছি প্রত্যেকটা কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিক থেকে করা? ডান দিক থেকে করা। তাহলে আপনি খিলান করবেন ডান দিক থেকে দাড়ি, হাতটাকে এভাবে ধরে প্রথমে ডান দিকে এভাবে দিবেন, এরপর এভাবে দিবেন। এর ব্যতিক্রম যারাই করবে এটা সহিহ নয়, ভুল তরিকা। আমরা যা বলছি এটাই সহিহ তরিকা। দাড়ি খিলান করবেন। এরপরে 2 হাত করি সহায় একবার ধৌত করা কি? 3 বার ধৌত করা কোন পর্যন্ত নয়, বিস্তারিত আলোচনা রয়েছে। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোরআনুল কারীম সূরা নিসা আয়াত 6। তোমরা তোমাদের হাতের কড়ি পর্যন্ত নয়, এখানে যে ইলাটা রয়েছে ইলাটা হচ্ছে মহা অর্থে কড়ি সহ ধৌত করা। আমরা বিস্তারিত আলোচনা করব না, আপনারা তো বুঝবেন না। কোরআনুল কারীমে রয়েছে, কথা বলে না। সুমা তুমু সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণাঙ্গ করো রাত্রি পর্যন্ত। কোন পর্যন্ত? রাত্রি পর্যন্ত। রাত্রি কি কেউ রোজা রাখে? রাত্রে যখন সূচনা হয় আল্লাহু আকবার যখন বলে সূর্য যখন অস্ত যায় তখন রোজা ছেড়ে দিই। রোজাকে তোমরা সূরা সাদিক থেকে নিয়ে সূরা বাকারায় রয়েছে দীর্ঘ আলোচনা করে সূরা সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রাত্রি শুরু পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। রাত্রি যখন শুরু হলো রোজা ভেঙে দিলেন, রাত্রি কেউ রাখে না। এখানে আল্লাহ বলেছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাতকে ধৌত করো কনি পর্যন্ত। ইলাল মারাফিক তো কি? কনি পর্যন্ত। তাহলে প্রশ্ন আসে রোজাকে পূর্ণাঙ্গ করো রাত্রি পর্যন্ত। রাত্রে যেমন কেউ রোজা রাখে না, শুধু দিবস রাখে, ঠিক তদ্রুপ ভাবে কনিও ধৌত করতে হবে না, শুধু হাত ধুইলেই চলবে। এটা প্রশ্ন আসে, কিন্তু এখানে ইলাওয়াত হচ্ছে মাহা অর্থাৎ কনি সহ ধৌত করতে হবে। বিস্তারিত আলোচনা আমরা করব। আমরা বলেছি একদিন বিজ্ঞান বলে যদি কোন ব্যক্তি কনিকে ধৌত করে তার কনি থেকে 3টা মোটা মোটা তার রগ, গুগল সার্চ করে দেখবেন, কনি থেকে মোটা মোটা 3টা রগ, একটা গেছে তার হৃৎপিণ্ডের মধ্যে, আরেকটা গেছে তার মস্তিষ্কে, আরেকটা কলিজায়। একটা মানুষ সুস্থ থাকার জন্য, তার মস্তিষ্ক ঠিক রাখার জন্য, তার কলিজা জিগর ঠিক থাকার জন্য, তার ফুসফুস বায়ুযন্ত্র সঠিক থাকার জন্য তার এই রোগগুলা সতেজ থাকা দরকার। আর এর সতেজের জন্য এগুলাকে একটু আর্দ্রতা করা দরকার। এই জন্য কোন ব্যক্তি যখন ওযু করে এখানে যখন ডবা দেয়, ভালো করে পানি যখন দেয়, তার এই রোগগুলা শক্তিশালী হয়ে যায়, যার কারণে এই লোকটা পাগল হবে কম, বাকি রোগগুলো তার কম। এরপর হচ্ছে মাথা
করা। সমস্ত মাথা একবার মাসায় করা কি 4 ভাগের 1 ভাগ, মাথার 4 ভাগের 1 ভাগ মাসায় করা হচ্ছে ফরজ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে সমস্ত মাথা মাসায় করা হচ্ছে একবার ফরজ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতে মাথার 3 চুল যদি কেউ মাসায় করে ফরজ আদায় হয়ে যাবে। আবু হানিফার মতে মাথার 4 ভাগের 1 ভাগ ফরজ। দলিল আমাদের রয়েছে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে। তিনি বলেন আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুওয়াত তাকাওমি ফাবারা কাইমা ফাতাওয়াজ্জা ওয়া মাসালা আলা রাসি মিকদার নাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ময়লাযুক্ত একটা জায়গার মধ্যে তিনি আসলেন। আসার পরে তিনি দণ্ডায়মান হয়ে প্রস্রাব করলেন। এরপরে তিনি ওযু করলেন। তিনি মাথাকে মাসায় করলেন মিকদার নাসিয়া, ললাট বরাবর। এজন্য হানাফি মাযহাব এই হাদিসটাকে গ্রহণ করেছেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসায় করা। সমস্ত মাথা একবার মাসায় করা কি সুন্নাহ। সমস্ত মাথা একবার সুন্নাহ। কিভাবে করবেন? একাধিক তরিকা রয়েছে। একটা তরিকা হচ্ছে আপনি সরাসরি হাত এখানে রাখলেন, এইভাবে রাখার পরে আস্তে আস্তে পেছন পর্যন্ত নিয়ে দিলেন, সমস্ত মাথা মাসায় হয়ে গেল, সুন্নাহ। আরেকটা হচ্ছে পেছনে নেওয়ার পরে আবার ফেরত নিয়ে আসলেন। সেই মুসলিম হাদিসটা রয়েছে আকবালা বিহিমা ওয়া আদবারা বিহিমা। আল্লাহ রাসূল উভয় হস্ত থেকে সামনে থেকে পেছনে নিয়েছেন, পেছন থেকে সামনে আবার ফেরত নিয়ে এসেছেন। অথবা আপনি করতে পারেন এইভাবে, প্রথমে এই 3টা আঙ্গুল দিয়ে এভাবে ধরলেন, ধরার পরে পেছনের দিকে নিলেন, একবারে চুলের শেষ পর্যন্ত নেওয়ার পরে এখন এই যে হাতের যে বাকি অংশটা রয়েছে তালুটা, এটা দিয়ে ফেরত নিয়ে আসলেন, সমস্ত মাথা হয়ে গেল। এরপরে এই 2 আঙ্গুল যে বাকি রইল কানের ভিতর দিয়ে গোড়ান দিবেন, মাসায় করে দিবেন। এই 2 আঙ্গুল যে বাকি রইল উপর থেকে নিচের দিকে নিয়ে আসবেন। এটা হচ্ছে বিশুদ্ধ তরিকা। এটা হচ্ছে মাথা মাসায়ের নিয়ম। আমরা যে একটু ডলা মারি একটু করলে এগুলো মাথা মাসায়ের সুন্নাহ হয় না, ফরজ হয়ে যায়, দিলে আপনার ওযু হয়ে যায়, নাহলে আপনার ওযুই হইতো। ফরজ তো 4 ভাগের 1 ভাগ, আপনি যে একটু ডলা মারেন একটু করলে নাহলে আপনার ওযুই হইতো। এটা হচ্ছে মাথা মাসায় করা। এরপরে হচ্ছে কান মাসায় করলেন, 2 কান মাসায় করলেন, এগুলো মাসায় করলেন। এখানে একটা বিষয় হচ্ছে বিতর্কিত, গর্দন মাসায় করা যাবে কিনা, ঠিক না? আমরা বলি গর্দন মাসায় করা হচ্ছে মুস্তাহাব। আমাদের আহলে হাদিস ভাইরা অনেক উলামায়ে কেরাম রয়েছেন, তিনারা বলেন গর্দন মাসায় করা হচ্ছে কি বিদআত। আমরা বলছি একটু পরে। গর্দন মাসায় করবেন এর নিয়ম হচ্ছে আপনার যে 2 হাতের আঙ্গুলের যে পিঠ রয়েছে, হাতগুলো এখানে রাখলেন, একটু আংশিক টান দিবেন, আংশিক। বেশি টান মারেন গলা সহ মাসা হয়ে যাবে। গলা মাসায় করার কোনো হাদিস নেই, সহিহ হাদিস নেই, শুধু গার মাসায় করা, আংশিক টান দিবেন। গার মাসায় করা হচ্ছে মুস্তাহাব। গার মাসায়ের ক্ষেত্রে অনেকগুলো হাদিস রয়েছে, হাদিসগুলো হচ্ছে জয়ীফ। অনেকেই বলেছেন হাদিসগুলো হচ্ছে মাউযু বানোয়াট। যারা বলেছেন জয়ীফ তার মানে হাদিসগুলো সনদের দিক থেকে দুর্বল। হাদিসগুলো যদি সনদের দিক থেকে শক্তিশালী হতো তাহলে এটা কি হতো? সুন্নাহ হয়ে যেত। কি হয়ে যেত? সুন্নাহ হয়ে যেত। যেহেতু হাদিসে রয়েছে হক হাদিসটা দুর্বল, তাই আমরা বলেছি এটা করলে সবে কাজ, তাই বলেছি সর্বনিম্ন মুস্তাহাব। যেহেতু নির্দ্বিধায় হাদিসটা প্রমাণিত নয়, ইখতিলাফ যেহেতু রয়েছে। আর যদি নিঃসন্দেহে হাদিসটা থাকতো রাসূল থেকে, তাহলে আমরা সুন্নাহ বলতাম, যেমন কুলি করা বলেছি সুন্নাহ, তাই তো বলি না। এবারে হাদিস রয়েছে জয়ীফ হাদিস। গর্দন মাসায় গর্দন মাসায় করলে অনেকটি ফায়দা রয়েছে আমাদের। ফ্রান্সের এক ডাক্তার একবার তিনি মানুষের মস্তিষ্ক নিয়ে যারা পাগল হয়ে যায় তিনি এই বিষয়ে গবেষণা করতেন। তিনি একদিন দেখতে পেলেন একটা লোককে ওযু করছে। ওযু করার সময় সে হাত মুখ ধুইল, এরপরে সে মাথা মাসায় করে গা মাসায় করছে। তিনি বললেন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পাকিস্তান। তুমি কি মুসলিম? তোমাদের দেশে পাগলের অবস্থা কেমন, বেশি না কম? তিনি বললেন, পাগলের কারণ হয়তো যেখানে পাগল থাকে 2-4টা হয়তো থাকতে পারে। যে তুমি যে এখানে গার যে মাসায় করলে, এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এই জন্য আমরা গার মাসায় করি। বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক থেকে অনেকগুলো চিকন রগ, যেগুলো মানুষের সমস্ত দেহের মধ্যে বিস্তৃত হয়ে গেল। আর মানুষ সুস্থ থাকার জন্য তার এই রগগুলা সতেজ থাকা দরকার। যার এই রগগুলা শুকিয়ে যাবে সেই তো পাগল হয়ে যায়, তারই তো চোখে কাজ করে না, তারই তো বিভিন্ন অঙ্গ নষ্ট হয়ে যায় রগ সতেজ না থাকার কারণে। তাই এই রগগুলাকে সতেজ রাখার জন্য মানুষের কমপক্ষে এখানে একটু আর্দ্রতার প্রয়োজন, রগগুলা ঠান্ডা রাখার প্রয়োজন। এটা তখনই হয় যখন মুসলিম যদি এখানে পানি পৌঁছে দেয়, নইলে তো আপনি গোসল করলেন তখন একটু ঠান্ডা হবে।
আমরা তো গোসল ছাড়াও প্রতি ওয়াক্তে নামাজের আগে আমরা যখন ওযু করি এখানে গার মাসায় করি, তখন আমাদের রক্ত সতেজ হয়ে যায়। এটা হচ্ছে বিজ্ঞানের দৃষ্টিতে গার মাসায় করা যাবে। আল্লাহ জাল্লা শাআনহু যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা ওযুর বিস্তারিত বাকি আলোচনা এবং গোসলের তরিকা সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।